আপনবাড়ি রিসোর্ট, যেটা চান্দিনাই একটু দূরে। বন্ধুরা আজকে আমাদের মেন ভিডিওটি ছিল এটা নিয়ে। তো বন্ধুরা এখন আমরা অলরেডি আপনবাড়িতে আছি, আর আপনারা দেখতে থাকুন আমাদের আপনবাড়ি রিসোর্টের সিনেমেটিক ভিউ অ্যান্ড ভিডিও সব। ছোটখাটো একটা বিচ, পুল না এটা পুল কয়, হ্যাঁ গ্রাম, যেহেতু এটা গ্রাম এটাকে পুল বলাই উত্তম। মানে এটাই হলো আমাদের আপনবাড়ি সবচেয়ে মানে মেইন আকর্ষণ যেটা আর কি জিনিস হলো এটাই, এই পুলটা বা ব্রিজ। আর একটা ছোট একটা ঘরের মতন বুঝাইতেছে আর কি, কুড়ের ঘরের মতন বুঝাইতেছে। এখানে যাই আছে সবকিছু বাঁশ। এখানে নতুন কি তৈরি হইতেছে এটা ওদেরকে জিজ্ঞাসা করা দরকার। এটা কি তৈরি হইতেছে? ঘর, আপন বাড়ির ঘর যেটা, এটা নাকি আপন বাড়ির ঘর তৈরি হইতেছে। এটা মেবি যে বসার লাগে একটা দুইটা তিনটা মই বানায় প্রথমে যাবে। হ্যাঁ, আপন বাড়ি মূলত সব বাঁশের তৈরি। এখানে কোনো সিমেন্ট বা এরকম কোনো কিছু নাই। এবং যে ব্রিজটা তৈরি হয়েছে, এই ব্রিজটা আপনার বাঁশ আর কাঠের, বাঁশ আর কাঠের, নাট বল্টু বাঁশ। আপন বাড়িতে আসতে চান প্রথমে তো আপনি আসতে হবে, মানে আমাদের বাড়ি হচ্ছে ক্যান্টনমেন্ট আর কি। ক্যান্টনমেন্টে আসতে হলে আপনার চান্দিনার পরে, মাদের আগে চান্দিনার পর হচ্ছে কেরন খাল যেটাকে বলে আর কি। ওইখান থেকে আপনি কেরন খাল মানে বাজার থেকে আপনার গাড়িতে উঠতে হবে। গাড়ি উঠলে আপনি মেবি 20 টাকা ভাড়া নিবে, অটোতে 20 টাকা ভাড়া নিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপন বাড়িতে ঢুকতে হলে আপনার টিকিট লাগে, ঠিক আছে? টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা, মাত্র 30 টাকা দিয়ে একজন 30 টাকা। হ্যাঁ, একদম 30 টাকা। আর 5 বছরের বাচ্চা নিচে হলে ফ্রি, আর এর উপরে সব টাকা দিতে হয় আর কি। আপনারা দেখতেছেন অনেক পর্যটক, এখানে অনেক পর্যটক বেশিরভাগ আমাদের ইয়াং জেনারেশনের স্কুল কলেজের ভাই বোনরা আছে এখানে বেশিরভাগ। তা আপনার ভিডিওতে দেখতে পারবেন আজকে অনেক আমাদের নতুন নতুন বন্ধু হয়েছিল। আমরা জানি বন্ধু জানি। টিকিট কত করে শুভ? একজন 10 টাকা। একজন 10 টাকা টিকিট হচ্ছে। এদিক দেওয়া যায়, ওইখান দেওয়া বেরিয়ে শুধু আসলেই 10 টাকা একটা ঘুরানোর কি। ওকে, সামনে উঠছে, প্রথমবার উঠেই লড়ছে কেন? एक बारा है, हम बारा है, चिंगला रे है, कितना सुंदर है, लारा दे लारा। ऐसे नु उच्च बड़ा शॉट করে এমনি নৌকা জীবন লড়াটা রে সালা সব কিছু সালা নাল্লো নাল্লো যাক আসো তো। তুই আগে বড়ার দিকে সাথে ভিডিও দিকে বড় যায়। মাঝি, শুভ মাঝি। তুই ইন্ডিয়া ঘুরে লয়ে যা। শাওন, তোমার কি ফিলিং হচ্ছে বলো? ফ্রি 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 আরে আসান সাহেবের কাছে দিও, ওই আর ছোট মোটো কারো কাছে দিও না। তাহলে যদি পাওয়া গেলে আসান সাহেবের সারাদিন মফিজে
ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা পাড়ানি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে। ওটা চালু হয়েছে কয়দিন হলো? কয় মাস? কোরবানি 2-3 মাস, 3-4 মাস হয়েছে মনে হয়। 3-4 মাস। কিরকম খরচটা কিরকম? আর আসলে তো 1000-এর মতো টিকিট একদিন। আর এটা কি তৈরি করছে কি চান্দিনা মানুষের, আর এদিকের মানুষের আর একলা রাতে অবশেষে আমাদের 10 টাকা খরচা শেষ, এখানে সমাপ্ত। লোকাশন শেষ এলো, আমরা আবার যেখান থেকে শুরু হয়েছে সেখানে আমরা ফিরে এসেছি। এলো সেই ঘাটা। রাখছে জড়িয়ে সাজনা লাগে না, अब अखियां तोरे बिन साजना काटे ना, अब रतियां तोरे बिन साजना लागे ना। এটা হচ্ছে আপন বাড়ির একটা প্লে জোন আর কি, প্লে জোন, এটা প্লে জোন, বাস্কেটবল খেলা যায় সিঙ্গেল আর কি। আর এটা হচ্ছে প্লে জোন শিশুদের জন্য। साजना काटे ना, अब रतियां तोरे बिन। নাকি শুনছো নাকি ওই জ্বলে নিভে বলে যায়, ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়। জোনাকি শুনছো নাকি ওই জ্বলে নিভে বলে যায়, ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়। বলি বৃষ্টি দিনের অলক্ষণে জোড়ো আমাকে, আর লালচে রাতের আশকারাতে ভিত্তে চাওয়াকে সাজনা लागे ना, अब अखियां तोरे बिन साजना काटे ना, अब रतियां तोरे बिन साजना लागे ना, अब अखियां तोरे बिन साजना काटे ना, अब रतियां तोरे बिन। এদিকে খাবার তেমন কিছু নাই, কিন্তু মোটামুটি চলার মতো মানে হালকা নাস্তার মতন আছে। সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্টিন আর কি, একটা ছোট ক্যান্টিন, ঠান্ডা মান্ডা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। ছোটখাটো একটা চিড়িয়াখানার মতো করতে, যা বিভিন্ন পাখি, খরগোশ, ময়ূর না, রাজাহাঁস। এটা ভালো লাগছে, প্লেজন শিশুদের জন্য ভালো একটা প্লেজন আছে। আর এখানে পুকুর আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধোলায় ধুলতেছে আর কি, সে হচ্ছে কথা। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আপনারা কিরকম এনজয় করেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কথা হচ্ছে যে এখানে মানে আজকে তেমন লোক নাই, আজকে হচ্ছে যে বৃহস্পতিবার। অবশ্যই যদি কালকে আসতাম বা কালকে মানে কালকেই বেশি হয় মানুষ আর কি, মানে শুক্রবার টাইমে বেশি হয়, কালকে হচ্ছে শুক্রবার। অবশ্যই জানাবেন আমাদের ব্লগটা কিরকম হয়েছে, বা আপনারা যদি আসতে আগ্রহী হয় আসবেন, অবশ্যই আসবেন। আর আমরা এখানে সব যাবতীয় যত তথ্য বা এখানে আসার ঠিকানা সবকিছু আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আর তার সাথে আজকে আমাদের আজকের রিপ্রেজেন্ট যে ব্লগটি ছিল সেটি এখানে আমরা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।